বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে যুদ্ধটা হলো, যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ নাম কি? বিশ্বনবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যেই যুদ্ধ হলো, যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। এই বদর যুদ্ধ যখন শুরু হয়ে গেল, ইসলামের প্রথম যুদ্ধ, এই যুদ্ধ যখন শুরু হয়ে গেল, মুসলমানরা কাফেরদের বিরোধিতায়, কাফেরদের সাথে মুসলমানরা লড়াই করা শুরু করে দিলেন। লড়াই যখন শুরু করলেন, এই যুদ্ধ এমন একটি যুদ্ধ যে যুদ্ধের ভিতরে সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিলেন। বদর যুদ্ধ এমন একটি যুদ্ধ যেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সাহাবারা পাগল পারা হয়েছিলেন, যে যুদ্ধের মাধ্যমে সাহাবাদের ইমানের পরীক্ষা হয়েছিল। শুধু তাই নয়, বদর যুদ্ধ এমন একটি যুদ্ধ যেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বিধবা স্ত্রীগণ কান্না করছিল, যদি আমাদের স্বামী বেঁচে থাকতো বিশ্ব নবীর সাথে যুদ্ধে পাঠাতাম। এমন একজন মা, যুদ্ধ শুরু হয়ে যাবে, বিশ্ব নবী যুদ্ধের ঘোষণা দিয়েছেন, এমন একজন মা ঘরের ভিতরে বসে বসে কান্না করতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। জনম দুঃখিনী মার যখন চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, এমত অবস্থায় ওই মায়ের দুটো ছোট ছোট সন্তান ছিল, এই দুটো সন্তান ঘরের ভিতরে প্রবেশ করলেন। মুসলমান ভাইয়েরা রে, আমাদেরও তো মা আছে, আমরা যদি ঘরের ভিতরে গিয়ে দেখি আমাদের জনম দুঃখিনী মা চোখ বেয়ে বেয়ে পানি ফেলতেছে আর কান্না করতেছে, তাহলে আমাদের অন্তরে কষ্ট হবে কি হবে না? আমরা মনে মনে চিন্তা করব, মা কেন আপনি কান্না করছেন? আপনার কি দুঃখ, আপনার কি কষ্ট? এই কথা কিন্তু আমরা জিজ্ঞেস করব। সেই বদর যুদ্ধের আগ বহনতে একজন জনম দুঃখিনী মা ঘরের ভিতরে বসে মা জননী কান্না করতেছে। ছোট্ট ছোট্ট দুটি সন্তান ঘরের ভিতরে প্রবেশ করেছে। ঘরের ভিতরে প্রবেশ করার পরে ছোট্ট দুটি সন্তান দৌড় দিয়ে মার কাছে চলে গেলেন। মার কাছে গিয়ে দুই সন্তান মাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে দুই ছোট্ট ছোট্ট সন্তান, তারাও চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছে আর কান্না করছে, আর ডাক দিয়ে বলছে, মা গো, কেন আপনি কান্না করতেছেন? আপনার কি হয়েছে মা? ও মা, আপনি একটু আমাদেরকে বলেন আপনার কি হয়েছে মা? আপনি কেন কান্না করতেছেন? ওই জনম দুঃখিনী মা তার দুই ছোট্ট সন্তানকে ডাক দিয়ে বলছেন, বাজান রে, বিশ্বনবী বদর যুদ্ধের ঘোষণা দিয়েছে। এই বাজান, তোরা তো জানিস তোদের বাবা দুনিয়াতে বেঁচে নাই। তোদের বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, আমি তোদের বাবাকে যুদ্ধের জন্য পাঠাইতাম। আমি তোর বাবা যখন বদর যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদত বরণ করত, আমি শহীদের স্ত্রী হিসাবে সমাজের ভিতরে পরিচয় দিতাম। মুসলমান ভাইরা রে, এই জনম দুঃখিনী মা যখন তার জবান দিয়ে কান্নার আওয়াজের কণ্ঠে, এই জনম দুঃখিনী মা যখন তার দুটি সন্তানকে এই কথা বলে দিল, শুধু তাই নয়, ওই জনম দুঃখিনী মা ওই দুই সন্তানকে আরো উপদেশ দেয়, ওই দুই সন্তানকে আরো কিছু ঘটনা শুনিয়ে দেয়। ওই দুই সন্তানকে বলে, বাজান রে, তোরা তো জানিস মক্কা থেকে হিজরত করে বিশ্ব নবী, আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে। এর বাজান, বিশ্ব নবী মদিনায় এসেছে, বিশ্ব নবীর শত্রু হলো কাফের মুশরিক। মক্কা নগরীতে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। এ আবু জেহেল বিশ্ব নবীর সাথে লড়াই করতে চায়। এর বাজান, কাফের মুশরিকরা হলো ইসলামের শত্রু, কাফের মুশরিকরা হলো মুসলমানের শত্রু, কাফের মুশরিকরা হলো কোরআনের শত্রু। এর বাজান, আজকে যদি তোদের বাবা বেঁচে থাকতো, এই মহান যুদ্ধে অংশগ্রহণ করাতাম রে বাজান। এবার ছোট্ট দুই সন্তান মাকে ডাক দিয়ে বলছে, মা, আমার বাবা নাই, আমাদের বাবা নাই তো কি হয়েছে মা? আমরা তো দুটি সন্তান আছি মা, আপনি যদি কিছু মনে না করেন, আপনি যদি অনুমতি দিয়ে দেন, আমরা দুটি সন্তান বদর যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আল্লাহু আকবার।
ও মা আমরা দুটো সন্তান আছি, ও মা আমরা দুই সন্তান বদর যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। মা জননী দুই সন্তানকে বুঝতেই, বাজান তোমরা তো বড় হও নাই, ও বাজান তোমরা তো বড় হও নাই, তোমরা তো যুদ্ধে যাবা। ও বাজান জানো, যুদ্ধে যাওয়ার পর লড়াই করতে করতে তোমরা তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। তোমরা ছোট্ট দুই সন্তান, কাফের মুশরিকদের তরবারির সামনে তোমরা টিকতে পারবা না, তোমরা তো এক পলকেই তোমরা শেষ হয়ে যাবা। ছোট্ট দুই সন্তান বলে, মা জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই, মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে না। মুসলমান ভাইরা বলেন তো, মৃত্যু থেকে কেউ কি পালায়ন করতে পেরেছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়া সিঁড়ি। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। নদী পথে নৌকা চালাও ও হে মাঝি ভাই, জলদি করে চালাও নৌকা, ও পার যেতে চাই। মুসলমান ভাইরা রে, ছোট্ট দুই সন্তান, একজনের নাম হলো মুআজ আর একজনের নাম হলো মুআউযিজ। মুআজ এবং মুআউযিজ দুটো সন্তান, বালেক সন্তান, বদর যুদ্ধে অংশগ্রহণের জন্য দৌড় দিয়েছে রাসূলের কাছে। রাসূলের কাছে যাওয়ার পরে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই ভাই বদর যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইকে বলে, তোমাদের তো এখনো বয়স হয় নাই, তোমরা তো এখনো ছোট। তখন দুই ছোট্ট সন্তান রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাবা বেঁচে নাই, আমাদের মায়ের বড় আশা, আমাদের বাবা যদি বেঁচে থাকতো যুদ্ধের জন্য বাবাকে মা পাঠাইয়া দিত, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আজকে আমাদের বাবা বেঁচে নাই, বাবা যদি বেঁচে থাকতো যুদ্ধে অংশগ্রহণ করতো। ইয়া রাসূলুল্লাহ, মার মনে বড় ব্যথা, বড় কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছি, মা আমাদের অনুমতি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুই ভাইকে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিন। ছোট্ট দুই সন্তান যখন এই কথা বলছেন, রাসূল কিছুতেই অনুমতি দিতে চাই না। এক পর্যায়ে বড় ভাইকে অনুমতি দিয়ে দিল, কিন্তু ছোট ভাইকে অনুমতি দেয় না। ছোট ভাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় ভাইয়ের চাইতে শক্তিতে আমি কোনো দিক দিয়ে কম নয়। কিতাবের ভিতরে লেখে, দুই ভাইয়ের ভিতরে কুস্তি খেলা শুরু করে দিলেন। কুস্তি লড়াই শুরু হয়ে গেল। কুস্তি লড়াই করতে করতে কার শক্তি আজ বেশি, এটা লড়াই করতে করতে ছোট ভাই যখন এক পর্যায়ে নিচে পড়ে গেল, নিচে পড়ে যাওয়ার পরে বড় ভাইয়ের কানটা মুখের সাথে লাগাইয়া দিয়ে বলছে, ভাই আমরা দুই ভাই একসাথে খেলাধুলা করেছি, ভাই আমরা দুই ভাই একসাথে বড় হয়েছি, ও ভাই তুমি যুদ্ধে অংশগ্রহণ করবা আর আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, এটা হতে পারে না। ও ভাই তোমার শক্তিটা একটু কমায়া দাও, আমি তোমাকে একটু নিচে ফেলাইয়া দেই, তাহলে রাসূল বুঝতে পারবে তোমার মতো আমারও শক্তি আছে। এই কথা বলার সাথে সাথে বড় ভাই শক্তি কমায়া দিলেন, ছোট ভাই উপরে উঠলেন। ওঠার পরে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমি শক্তিতে কোনো দিক দিয়ে কম নয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিন। বিশ্বনবী যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। ছোট্ট দুই ভাই, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ছোট্ট দুই ভাই যুদ্ধে অংশগ্রহণ করলো, বদর যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে 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 করতেই ছোট্ট দুই ভাই একজন সাহাবার দুই পাশে দাঁড়ায় গেছে, যে সাহাবার নাম হলো হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। বুখারী শরীফের হাদিসে লম্বা চড়া হাদিস এসেছে, আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেন, আমি তাকায় দেখি আমার দুই পাশে দুইজন বালক দাঁড়ায় আছে। দুইজন বালক সন্তান যখন দাঁড়াইছে, দুইজন বালকের চেহারার দিকে তাকায় দেখি তারা যেন কি আমাকে বলতে চায়। এক পর্যায়ে দুইজন বালক দুই ভাই আমাকে বলে উঠল, ও চাচা যান, আবু জেহেল কোথায়? আবু জেহেল কোনটা? আমরা একটু দেখতে চাই। আব্দুর রহমান ইবনে আউফ ছোট্ট দুই ভাইকে বলছে, ভাতিজা রে তোমরা আবু জেহেলকে কি করবা? ছোট্ট দুই ভাই বলে,
ও চাচাজান, আমরা রাসূলের জবান দিয়ে, মার জবান দিয়ে শুনেছি মক্কা নগরীতে সবচাইতে রাসূলকে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। ও চাচাজান, আমরা দুই ভাই নিয়ত করেছি আমরা আবু জেহেলকে শেষ করে দিব। ছোট্ট দুই ভাইয়ের ইমানি পাওয়ার কত, ছোট্ট দুই ভাইয়ের ইমানি পাওয়ার কত। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, বাজান রে, আবু জেহেলের সাথে তোমরা তো পারবে না। আবু জেহেল, ওই যে দেখো, দেখা যায় আবু জেহেল চতুর্দিকে লোকজন তাকে ঘিরে বসে আছে। ও বাজান, তোমরা আবু জেহেলের সাথে তোমরা তো পারবা না। তোমরা আবু জেহেলের সাথে লড়াই করতে গেলে তোমরা দুনিয়া থেকে শেষ হয়ে যাবা। ছোট্ট দুই ভাই বলে, চাচা যান, দুনিয়া থেকে যদি যেতেই হয় আমরা সেই জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমরা যদি শাহাদত বরণ করি, আমরা যদি নিহত হয়ে যাই, আমরা তো শাহাদতের মর্যাদা পাবো। ও চাচা যান, আমরা দুই ভাই নিয়ত করেছি আমরা বাতিলের সামনে কখনো মাথা নত করব না। মরণ যদি হয় কোরআনের পথে হবে, ইসলামের পথেই হবে। কথা বলেন ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন, ঠিক কিনা? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাসূলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা, ছোট্ট দুই ভাই আব্দুর রহমান ইবনে আউফ যখন দেখে দিলেন, ওই যে ভাতিজা দেখো আবু জেহেলকে দেখা যায়, ছোট্ট দুই ভাই দৌড় দিয়ে আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়লেন। আবু জেহেল ঘোড়ার উপর বসেছিল, আঘাতটা লাগলো পায়ে। আবু জেহেল জমিনে যখন পড়ে গেল, অপর দিক থেকে আবু জেহেলের ছেলে ইকরামা এখনো ইসলাম গ্রহণ করেন নাই। ইকরামা দেখতে পেলেন আমার বাবা আবু জেহেলকে তো আর ঘোড়ার উপর দেখা যায় না। ইকরামা দৌড় দিল, দৌড় দিয়ে আসতে আসতে আসার পরে দেখে তার বাবা আবু জেহেল জমিনে পড়ে আছে। ইকরামা লড়াই শুরু করে দিল দুই ভাইয়ের সাথে। লড়াই করতে করতে হযরতে মুআজের হাতে তরবারির আঘাত লেগে গেল। আঘাত লাগার সাথে সাথে হযরতে মুআজের হাতটা শরীর থেকে নিচের দিকে চলে গেল। সামান্যটুকু চামড়া হাতের সাথে লেগে আছে। এই হাতে যখন যে তরবারিটা ছিল, এই তরবারিটা হযরতে মুআজ অপর হাতে নিয়ে নিলেন। অপর হাতে নিয়ে এই তরবারি দিয়ে লড়াই করতেছেন, যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে হযরতে মুআজের হাতটা বেঁচে যায়। যুদ্ধ করতে অসুবিধা হয়। মুসলমান ভাইরা রে, হযরতে মুআজ এই হাতটা পায়ের নিচে ফেললেন। পায়ের নিচে ফেলে জোরে একটা টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে হযরতে মুআজের শরীর থেকে হাত আলাদা হয়ে গেল। মুসলমান ভাইরা রে, এইরকম ভাবে তারা ইসলামের জন্য, দিনের জন্য লড়াই করেছে। মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, বদর যুদ্ধ হলো ইসলামের প্রথম যুদ্ধ। এই বদর যুদ্ধের ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়। বদর যুদ্ধ যখন শেষ প্রান্ত, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধের শেষ লগ্নে সাহাবাদের মাঝেই তিন দলে বিভক্ত হয়ে গেল। কয় দল? আরো জোরে। সাহাবাদের মাঝে তিন দলে বিভক্ত হয়ে গেল। একদল সাহাবী কাফেরদেরকে ধাওয়া করছে, আরেক দল সাহাবী জমিনে যে গনিমতের মালগুলো ছিল, কাফেরদের রেখে যাওয়া, ছেড়ে যাওয়া মাল, এই মালগুলো আরেক দল সাহাবী সংগ্রহ করতেছে। তৃতীয় দল সাহাবী রাসূলের চতুর্ধার পাহারা দিচ্ছে, রাসূলের উপর যেন কাফেরদের পক্ষ থেকে কোনো আক্রমণ না আসে। মুসলমান ভাইরা রে, এই সাহাবাদের তিনটি দল, তিন দলের ভিতরে
যেই দল গনিমতের মাল সংগ্রহ করেছে এই দল সাহাবারা বলছে এই গনিমতের মালগুলো আমাদের, এই মালের ভিতরে কারো অংশ নাই। কিন্তু যারা কাফেরদেরকে ধাওয়া করেছে ওই দল সাহাবারা বলছে ওই গনিমতের মালের ভিতরে আমাদের অংশ আছে। আবারও যেই দল সাহাবী রাসূলের চতুর্পাশে ঘেরাও করে রেখেছিলেন এই দল সাহাবারাও বলছে ওই গনিমতের মালের ভিতরে আমাদের অংশ আছে। কিন্তু যারা গনিমতের মাল সংগ্রহ করেছেন ওই দল সাহাবা বলছে এই মালগুলো আমাদের, এই মালের ভিতরে তোমাদের কোনো অংশ নাই। এবার বলেন তো সমস্যার সৃষ্টি হয়েছে কি না? এই সমস্যার সৃষ্টি হলো যখন বিশ্বনবীর কাছে খবর চলে গেল, তখন আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরেই এই সমস্যার সমাধান দেওয়ার জন্য সূরাতুল আনফাল নাজিল করলেন। তখন মুসলমান ভাইয়েরা রে, সূরাতুল আনফাল নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মাধ্যমে সমস্যার সমাধান দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও নবী আপনাকে তারা যুদ্ধলব্ধ মাল সম্পর্কে জিজ্ঞাসা করে, ও নবী আপনি জানিয়ে দিন এই মাল আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই মাল, সুতরাং তোমরা ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও নবী যুদ্ধলব্ধ মাল সম্পর্কে তারা আপনার কাছে প্রশ্ন করে, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দিন এই মাল হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের, সুতরাং এই মালের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই ফয়সালা দিবে এটা তোমাদের মেনে নিতে হবে। ও নবী আপনি তাদেরকে জানিয়ে দিন ফাত্তাকুল্লাহ, তারা যেন আল্লাহকে ভয় করে, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং যেন তারা পরস্পরের ভিতরে মীমাংসা হয়ে যায়, পরস্পরের ভিতরে যেন মিল মহব্বত সৃষ্টি হয়ে যায়, পরস্পরের ভিতরে তারা যেন ঝগড়ায় লিপ্ত না হয়, পরস্পরের ভিতরে তারা যেন বিবাদে লিপ্ত না হয়। ও নবী তারা যেন পরস্পর মিলেমিশে থাকে, আপনি তাদেরকে এই কথাটা জানিয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এখানে আরো একটি গুরুত্ব সহকারে তাদের ব্যাপারে আরো একটা মেসেজ দিলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। ও নবী আপনি তাদেরকে আরো জানিয়ে দিন তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করে, ইন কুনতুম মুমিনিন, যদি তারা মুমিন হয়ে থাকে। তাহলে আমরাও পরিচয় দেই আমরা মুমিন, কথা বলেন ঠিক কিনা? আমরা পরিচয় দেই মুমিন, আমরা পরিচয় দেই মুসলমান। আল্লাহ তাআলা সাহাবাদেরকে যে কথা জানিয়েছিলেন, ও রাসূল আপনি জানিয়ে দিন তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, যদি তারা মুমিন পরিচয় দিতে চায়। সুতরাং এই মেসেজটি শুধু সাহাবাদের জন্য নয়, এই মেসেজটা আমাদের জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে বললেন মুমিনরা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করে। শুধু তাই নয়, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওই আয়াত, এই সূরার পরবর্তী আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের 5টি বৈশিষ্ট্যের কথা বলেছে। কয়টি? আরো জোরে। মুমিনদের 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন মুমিনরা যদি এই 5টি গুণে গুণান্বিত হতে পারে, আমি আল্লাহ তাআলা মুমিনদের 3টি পুরস্কার দিব। কয়টি পুরস্কার? বৈশিষ্ট্য কয়টি? পুরস্কার কয়টি? শুনতে চান কি চান না? মুসলমান ভাইয়ের এবার আসুন আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম
ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন, নিশ্চয় যারা মুমিন হবে, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহর বরত্বের কথা বলা হবে, তখন মুমিনদের অন্তরটা কেঁপে উঠবে। মুসলমান ভাইরা, যাদের ভিতর ঈমান আছে, যারা মুমিন, যখন আল্লাহর বরত্বের কথা বলা হয়, মুমিনদের অন্তরটা কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো যখন তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হবে, মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। এখানে আয়াতের ব্যাখ্যা হলো কোরআন, আর এই কোরআনের ভিতরে সব কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে সব কিছু আছে, সব কিছু সমষ্টিগতভাবে বলা হয়েছে আয়াত। আর এই আয়াতের ভিতরে সব কিছু আছে। আল্লাহর বিধান আছে, আল্লাহর নিষেধ আছে, আল্লাহর বরত্ব আছে, আল্লাহর শ্রেষ্ঠত্ব আছে, সব কিছু কোরআনের ভিতরে আছে। সুতরাং যখন কোরআন তেলাওয়াত করা হবে, আর এই তেলাওয়াতের কারণে মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান এই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? এই জন্য এই কোরআন তেলাওয়াত করতে হবে, এই কোরআন শিখতে হবে। কোরআন এমন একটি দামি কিতাব, যে কিতাব আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠাইছেন, এমন একটি কিতাব। এই কিতাব প্রত্যেকের ঘরে ঘরে আছে না নাই? প্রত্যেকের বাড়িতে এমন একটি কিতাব আছে। ও মুসলমান ভাই, এই কিতাব কেমন দামি কিতাব! এই কিতাব এমন দামি কিতাব, এই কিতাবের সাথে যারাই থেকেছে তাদের মর্যাদা বেশি হয়েছে, বৃদ্ধি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, একটু জবান দিয়ে বলবেন, এই কিতাবের সাথে, এই কোরআনের সাথে আমাদের বাড়িতে যে কাপড়টা লাগানো আছে, যে কাপড় দিয়ে আমরা কোরআনটাকে পেঁচিয়ে রাখি, এই কাপড়ের মূল্য বাজারের দিক দিয়ে কম না বেশি? কম। বাজারের দিক দিয়ে কিন্তু কোরআনের কাপড়ের মূল্য কম, আর সবচাইতে কম দামের কাপড় কিন্তু আমরা কোরআনে লাগাই। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে কম দামের বাজারের কাপড় দিয়ে এই দামি একটি কিতাব আমরা পেঁচিয়ে রাখলাম, কিন্তু যখন এই কিতাবটা আমি পড়ার জন্য যখন কাপড়টা খুলে ফেলি, কাপড় খুলে ফেলার পর এই কাপড়টা যখন কোরআনের কাছে রেখে দেই, হঠাৎ যখন এই কাপড়ের সাথে আমার পাটা লেগে যায়, লাগার সাথে সাথে ওই কাপড়টাকে আমি চুমু দিই, বুকের সাথে জড়িয়ে ধরি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আবার এই কোরআন যার উপরে রেখে আমরা তেলাওয়াত করি, তার নাম হলো রিহাল। মুসলমান ভাইরা বলেন তো, বাজারে কম দামের রেহাল বেশি নাকি বেশি দামের রেহাল বেশি? কম দামের রেহাল বেশি। সব চাইতে নরমাল কাঠের রেহাল তৈরি করা হয়, আর আমরা সব চাইতে নরমাল কাঠের রেহাল ব্যবহার করি। মুসলমান ভাইরা রে, ওই নরমাল কাঠের রেহালটা যখন আমি ব্যবহার করি, ব্যবহার করতে করতে যখন ওই কাঠের সাথে রেহালের সাথে পাটা লেগে যায়, আমি ওই রেহালে চুমু দিই, রেহালটা বুকে জড়িয়ে ধরি। তাহলে মুসলমান ভাইরা রে, নরমাল সামান্য একটি বাজারের কাপড়, নরমাল কাপড় কোরআনের সাথে লাগার কারণে ওই কাপড়ে পা লাগলে আমি ওই কাপড়টা চুমু দিই, বুকে তুলে ধরি। আমি তো আমার ঘরের দামি কোনো কাপড়ের লাথি লাগার কারণে চুমু দিলাম না, আবারও ঘরের দামি কত আসবাবপত্র আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে করবে কোরআন মৃত্যুকালে। ভেঙে যাবে মদুদ শয়তান, ভেঙে যাবে মদুদ শয়তান, থাকবে রে ঈমান।
কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা রে, এই কোরআন নিজে শিখতে হবে, সন্তানদেরকে শিখাইতে হবে। তাহলে আমি বলতেছিলাম মুমিনদের 5টি বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, যখন আয়াত তেলাওয়াত করা হবে তখন মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? 3য় নাম্বার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, 3য় নাম্বার মুমিনদের বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিনদের 3য় বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। মুমিনরা 3য় নাম্বার, মুমিনরা একমাত্র ভরসা রাখবে আল্লাহর উপরে। মুমিনরা ভরসা করবে কার উপরে? তাহলে মুমিনদের 3য় বৈশিষ্ট্য হলো মুমিনরা ভরসা রাখবে আল্লাহর উপরে। এবার মুমিনদের 4 নাম্বার গুণের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনদের 4 নম্বর গুণের ব্যাপারে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনরা হলো নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। তাহলে বলেন তো 4 নম্বর গুণের নাম কি? নামাজ আদায় করে বলতেছে না, বললেই তো বিপদে পড়ে যায় নাকি? 4 নম্বর গুণের নাম কি? 4 নম্বর গুণের নাম হলো নামাজ। এটা কি শুধু আমাদের নাকি বাড়িতে যারা আছে তাদেরও? ছেলে মেয়ে সন্তান মা বোন সকলের জন্য নামাজ ফরজ। কথা বলেন ঠিক কিনা? সবাইকে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু আমাদের সমাজে, আপনাদের এলাকাতে আশা করা যায় জুমার দিন যেরকম মুসল্লি হয় 5 ওয়াক্ত নামাজে ওইরকমই মুসল্লি হয়। হয় না? হয় কি? আমাদের ওইদিকে হয় না, আপনাদের এদিকেও তাই মোটামুটি হয়। মাশাআল্লাহ। তাহলে এই নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটা আমাদের জাতীয় ইবাদত, প্রত্যেক দিন লাগে, প্রত্যেক দিন পড়তে হবে। তবে বাংলার জমিনে এমন কিছু ভাই আছে যারা বলে নামাজ রোজা কিছু লাগে না। তাদের পরিচয় কি? ভালো না ভণ্ড? এই ভণ্ড বাবার দরবার বাংলার জমিনে আছে না নাই? এমন বাবার দরবার আছে যেই বাবারা বলে নামাজ রোজা কিছু লাগবে না, নামাজ রোজা কিছু লাগবে না। আবার তারা গানও গায় এবং বলে মৃত্যুর সময় যেন তাদেরকে ঢোল বাঁশি বাজা যেন দাফন কাফন করা হয়। নাউজুবিল্লাহ। তারা গান গায়, বলবো আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায় তরিকার ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। আমরা যারা আমাদের ঈমান আছে, আমরা ইবাদত যতটুকু করি না কেন, কিন্তু আমাদের প্রত্যেকের ইচ্ছা মৃত্যুর সময় যেন কালিমা নসিব হয়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় যেন কালিমা নসিব হয়, এই চিন্তা আমরা করি। কিন্তু তারা কি বলে? কালিমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাকের কোনো গান গায় তরিকার ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। নাউজুবিল্লাহ। এমন দরবারের সাথে আমাদের সম্পর্ক আছে, এমন দরবারের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। আবার আরেক ভাই নামাজ রোজা কিছু পড়ে না, বললাম ভাই এই যে নামাজ রোজা কিছুই আদায় করতেছেন না, মৃত্যুর পর আপনার অবস্থা কি হবে জানে? তাহলে কবরত থুতে দেরি, আজরাইল্লাহ ফাটাতে দেরি লয়। কথা বলেন ঠিক কিনা? কবরত রাখার সাথে সাথে শুরু হয়ে যায়, বাটাম ফাটাবে। তো বলছে হুজুর আমার বুদ্ধি কি কম নাকি? কি বুদ্ধি? আমার বুদ্ধি আছে, কবর থেকে বাঁচার বুদ্ধি আছে। কি বুদ্ধি ভাই বলেন তো দেখি? আমরা এত ইবাদত করতেছি, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেল, আর আপনি বলতেছেন নামাজ টামাজ কিছু লাগবে না, কবরে গেলে আপনি বাঁচবেন। কিভাবে বাঁচবেন? বলছে হুজুর আমি মৃত্যুর আগে ওসিয়ত করে যাব আমার সন্তানদেরকে, আমার মৃত্যুর পরে যেন আমাকে পুরাতন কাপড় দিয়ে, যেন কাফনের কাপড় যেন পুরাতন কাপড় হয়, আর যেন যেই কবরে আমাকে দাফন করবে এই কবরটা যেন পুরাতন হয়। বলছে ভাই এটা করলে কি হবে? বলছে আমাকে যখন পুরাতন কাপড় দিয়ে পেঁচাইয়া পুরাতন কবরে যখন রাখবে, রাখার পর ফেরেশতারা আসবে কিনা? ফেরেশতারা আসবে, আসার পর ফেরেশতারা আমাকে তো প্রশ্ন করবে। আমাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, আমি তখন ফেরেশতাদেরকে বলবো এই ফেরেশতারা আমার গায়ে যে কাপড়টা আছে নতুন না পুরাতন?
তো ফেরেশতারা বললো পুরাতন। আচ্ছা তোমরা যে কবরে আসছো কবর নতুন না পুরাতন? কবরও তো পুরাতন। তাহলে এই কবর তো একবার সওয়াল জবাব হয়ে গেছে, আমার কি জন্য আসছ? বাটাম ফাটাবে কথা বলেন ঠিক কিনা? এই চালাকি আর বুদ্ধি দিয়ে বাঁচা যাবে? মুসলমান মায়েরা যে কথা বলতেছিলাম, মুমিনদের 4 নাম্বার গুণ হলো নামাজ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনদের 4 নাম্বার গুণ হলো নামাজ। আল্লাহ তাআলা 5 নাম্বার গুণের ব্যাপারে জানিয়ে দিলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বান্দারে তোমরা যারা মুমিন পরিচয় দাও, তোমাদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ তাআলা তোমাদের যা রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করবা। তাহলে মুমিনদের বৈশিষ্ট্য কয়টি আপনারা পেয়েছেন? 1 নম্বর বৈশিষ্ট্য কি? যখন আল্লাহর আলোচনা করা হবে মুমিনদের অন্তর কেঁপে উঠবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনরা ভরসা রাখবে আল্লাহর উপরে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনরা নামাজ কায়েম করবে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছেন সেখান থেকে খরচ করবে। এবার মুসলমান বলেন তো এই 5টি বৈশিষ্ট্য আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। সূরাতুল আনফাল খুলে দেখেন, আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে এই 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন এই 5টি যারা গুণে গুণান্বিত হতে পারবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন তারাই হলো সঠিক, তারাই হলো খাঁটি ঈমানদার। আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন এই 5টি গুণে যারা গুণান্বিত হতে পারবে আমি আল্লাহ তাআলা তাদেরকে 3টি পুরস্কারের ঘোষণা দিলাম। কয়টি পুরস্কার? 3টি পুরস্কারের কথা আমি আপনাদেরকে বলবো। তার আগে এখানে যেহেতু আপনার ওয়াজ শুনতেছেন, মা বোনেরা আছে না নাই? মা বোনদের ওয়াজ করার দরকার আছে না নাই? মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার, কারণ বিগত 16টি বছর মা বোনরাই ছিল আমাদের সরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মা বোনদের ব্যাপারে জানিয়ে দিলেন। বিশ্বনবী বলেন আমি যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, আমি যখন জাহান্নাম ভ্রমণ করলাম, জাহান্নামে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী, অধিকাংশ মেয়েরা জাহান্নামী। এবার আপনারা যারা পুরুষ আছেন তারা তো খুশি, হুজুর জাহান্নামে যাবে, ওরাই যায়, আমরা যাইতে চাই না। মুসলমান ভাইয়েরা রে, কিতাবের ভিতরে লেখে একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জনকে? 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। সে একাই যাবে না, 4 জনকে নিয়ে যাবে। এই 4 জন কারা জানতে চান কিনা? 4 জন জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো পিতা, 2 নম্বর হলো বড় ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর বড় ছেলে। বিস্তারিত আলোচনা করার সময় নাই। এই জন্য মুসলমান ভাইয়েরা, মা বোনরা যে জাহান্নামে, রাসূল বললেন যে কারণগুলো রাসূল উল্লেখ করলেন, 1 নম্বর কারণ বললেন মা বোনেরা ছিল বেপরদা, পর্দা করে না। 1 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ কি? পর্দা করে না। পর্দা আছে আপনাদের এলাকায়? হুজুর আছে অনেক দামি দামি। কোথায় আছে? ঘরের দরজায়, টিভিতে দেওয়া আছে দামি দামি পর্দা ঘরের দরজায়, জানালায়। কিন্তু যেখানে পর্দা লাগবে সেখানে পর্দা নেই। হ্যাঁ, এই জন্য সমাজের ভিতরে সমস্যা শুরু হয়ে গেছে। বিশ্বনবী আরো বলেন এই মহিলারা হলো অকৃতজ্ঞ। কি? স্বামীর অকৃতজ্ঞ। স্বামী এত কিছু দেয় তারপরেও বলে তুমি তো কিছুই দিলা না। কি করলা না? কিছুই দাওনি তুমি আমার। এরকম মহিলা আপনাদের এলাকাতে নেই? মন খারাপ করবে হয়তো, হুজুর আমরা স্বামীকে এত ভালোবাসি আর আপনি আমাদের বদনাম করতেছেন। এরকম মহিলা আপনাদের এলাকায় আছে না নাই? কথা কয় কি পারে, এই এলাকাতেও আছে। তাহলে মা বোনদের বলবো স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর সেবা করতে হবে। ও মুসলমান ভাইরা, মেয়েদের জান্নাতে যাওয়ার 4টি সহজ রাস্তা আছে। বিশ্বনবী বলেন আলমারআতু ইযা সাল্লাত খামসাহা,
এক নম্বর বিশ্বনবী বলেন মা বোনরা যদি নামাজ আদায় করে, ও সওমাত শাহরুহ রমজান মাসের রোজা পালন করে, ও হাফিজত ফুরুজাহা 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত করে, ও আতাআত বালাহা 4 নম্বর যদি স্বামীর খেদমত করে, বিশ্বনবী বলেন জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে মা বোনদের জন্য জান্নাতের রাস্তা সহজ না কঠিন? জান্নাতের রাস্তা হলো সহজ। এই জন্য মা বোনদের এই আলোচনার প্রতি মা বোনদের আমল করার দরকার। মুসলমান ভাইরা আলোচনা দীর্ঘায়ু করতে চাই না, সময় অতি অল্প। যে কথা বলতেছিলাম, মুমিনদের বৈশিষ্ট্য কয়টি? 5টি। পুরস্কার কয়টি? আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী আপনি জানিয়ে দেন যদি মুমিন যারা পরিচয় দেয়, মুমিন পরিচয় দেওয়ার পর এই 5টি গুণে যারা গুণান্বিত হতে পারবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 3টি পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর আমি আল্লাহর কাছে মুমিনদের মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরা। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন মুমিনদের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া রিজকুন কারীম। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে সম্মানের রিজিক আমি আল্লাহ তাআলা দান করব। তাহলে বৈশিষ্ট্য কয়টি? পুরস্কার কয়টি? 3টি পুরস্কারের দরকার আছে না নাই? 3টি পুরস্কারের দরকার আছে। কারণ মুসলমান ভাইরা রে, আমরা যে এই দুনিয়াতে আছি, এই দুনিয়াতে চিরদিন থাকবো। এই দুনিয়াতে কিন্তু চিরদিন থাকবো না, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাব। মৃত্যু কাউকে ছাড় দিবে না, মরণ একদিন অবশ্যই আসবে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি, মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে? আজরাইল কাউকে ছাড় দিবে? আজরাইলের ভিতরে দয়াও নাই, মায়াও দয়া নাই, মায়া নাই। আল্লাহ তাআলা একদিন আজরাইলকে বলছে, আজরাইল, ও আজরাইল তুমি যে মানুষের জান কবজ করে চলে আসো, ও আজরাইল তোমার অন্তরে কি কোনো দয়া হয় না? তোমার অন্তরে কি কোনো মায়া হয় না? আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমার অন্তরে কোনো দয়া নাই, মায়া নাই, কিন্তু আল্লাহ 2 জন ব্যক্তি, এমন ব্যক্তির জান কবজের আদেশ আপনি দিয়েছিলেন। ওই 2 জন ব্যক্তির জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের অন্তর নরম হয়েছিল, আমি আজরাইলের চোখ দিয়ে পানি এসেছিল। কোন 2 জন ব্যক্তি? সময় পেলে সামনে বলবো। মুসলমান ভাইয়েরা রে, মৃত্যু আমাদের আসবে, মৃত্যু আমাদের পাকড়াও করবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, আবার আমি আল্লাহ তাআলা মৃত্যু দিব। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা হায়াত সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দিব। এই হায়াত এবং মৃত্যুর মাঝে আমি আল্লাহ তাআলা দেখতে চাই কে কত সুন্দর, কে কত ভালো আমল করতে পারে। এই জন্য মুসলমান আমাদের হায়াতের জিন্দেগি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, জীবন কিন্তু ফুরিয়ে যাচ্ছে। 2024 সাল চলে গেল, 25 সালে এসে গিয়েছে। আমরা কত কিছু দেখলাম, যারা জুলুম করেছে তাদের শাস্তিও আমরা দেখলাম, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের শাস্তিও আমরা দেখেছি। যেই জালিমরা, যেই অপশক্তিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংসের জন্য ষড়যন্ত্র করেছিল, আজকে আল্লাহ তাআলা সে আমেরিকায় আগুন লেগে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা পুড়ে ছাই, এর একটাই কারণ, তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা মুসলমানদের উপরে আক্রমণ করেছিল, মুসলমানদের শেষ করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার জমিন, এই জমিন আমার, এই জমিন আমি সৃষ্টি করেছি, আমি কোরআন নাজিল করেছি। এই জমিন যতদিন থাকবে আমার কোরআন থাকবে, এই জমিন যতদিন থাকবে ইসলাম ততদিন থাকবে। তোমরা যারা আমার কোরআনের বিরোধিতা করবা, তোমরা যারা ইসলামের বিরোধিতা করবা, তোমরা যারা
জালিমদের শেষ করার ষড়যন্ত্র করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, সে আল্লাহ তাআলা কিভাবে গজব শুরু করে দিয়েছে আমেরিকায়, পুরে সরকার আগুন নিভাতে পারছে না। এটা কার খেলা? আল্লাহর খেলা। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যে কৌশল অবলম্বন করো, আমি আল্লাহর কিন্তু কৌশল আছে, আল্লাহর বুদ্ধি আছে। আমায় আল্লাহর বুদ্ধি হলো সবচাইতে উত্তম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমাদের হায়াতের জিন্দেগি 2024 সাল চলে গিয়েছে, আমাদের হায়াত থেকে কিন্তু 1 বছর চলে গিয়েছে। তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। লিল্লাহে তাকবীর।